রাস্তা ধরো, ওলি আল্লাহদের রাস্তায় চলে আসো। কেন আমি তোমাদেরকে এইভাবে বলি? কেন আমি বাতিলদের বিরুদ্ধে এমন ভাবে বলি? ও মুসলমান, নিজের কথা কিছু কয়া যায় শুননা যান। আপনার জীবনের যেমন দাম আছে, আমার জীবনের দাম নাই। দাম নাই? কথা কোনা দাম নাই? আপনার যেমন সুখে থাকতে ভালো লাগে, আমার কি সুখে থাকতে ইচ্ছা করে না? করে না? আপনারে যেমন কেউ গালি দিলে কষ্ট লাগে, আমারে কেউ গালি দিলে কি কষ্ট লাগে না? কষ্ট লাগে না? আপনারে গালি দিলে যেমন কষ্ট লাগে, আমারেও গালি দিলে তেমন কষ্ট লাগে। তবে আপনারে গালি দিলে আপনি কিলাকিলি লাগিয়া যান, আমারে গালি দিলে আমি কিলাকিলি লাগি না। কারণটা কি? কি কারণ? আপনারে গালি দিব দুনিয়ার নিজস্ব কোনো কারণ লয়া, কিন্তু আমার কাছে আনন্দ লাগে বাতিলরা যখন আমারে গালি দেয়, আনন্দ লাগে। আমি কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর সামনে দাঁড়ায়া কমু, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো দয়াল নবীজি, আপনার পক্ষে দলিলগুলো তুলে ধরেছি, সত্য কথাগুলো বলেছি হুজুর, জান থাকবো না যাইবো চিন্তা করি নাই। বাতিলেরা গালাগালি দিচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করার জন্য পেতেছিল। যতদিন জিন্দা ছিলাম হুজুর আপনার গোলামি করার চেষ্টা করছি, দুনিয়াবি কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল না। আমি আমার নবীর সামনে দাঁড়ায়া এই কথা কব, আমার নবীর যদি দয়া হয় আমারে শাফাত করব। কিন্তু তুই ভাই, তুই যদি দাঁড়ায়া কস হুজুর, ও হুজুর এই লোকটা আপনার পক্ষে কথা কইছে, এই জন্য আমি তারে গালি দিছি, এই লোকটা আপনার পক্ষে কথা কইছে, এই জন্য আমি তার উপর হামলা করার জন্য ওত পেতেছি, এই লোকটা আপনার পক্ষে কথা বলেছে যার কারণে আমি তার দুশ্মনী করছি, ফেসবুকে ইন্টারনেটে লেখালেখি করছি। ওরে ভাই বলো তো, সেদিন নবী তার উপর খুশি হইবনি? খুশি হইব? খুশি হইতো না। এই জন্য কই, তোমার গালি আমার জন্য আমার নূর নবীর শাফাত পাওয়ার ওসিলা। জোরে কোন মারহাবা। দেখ তুই যত গালি দিতে পারস। তবে কিছু কিছু প্রশ্ন আছে আপনাদের মাথায়, তারা ঢুকায়া দেয়। কিছুদিন আগে আমি কইছিলাম বেলা, আমি মারা যাওয়ার পরে তোরা নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে মোনাজারা করতে যদি আমার কবরের কাছে আইও, আমি কইছিলাম বেলা আমি কবরেতে উঠটা তোর লগে মোনাজারা না করলে সাইনবোর্ড লেখা দিবি, নকশবন্দি ভণ্ড ছিল। এমন একটা কথা ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হয়েছে না? ভাইরাল হয়েছে। তারা ভাইরাল করে কত সমালোচনা তারা করলো, কত ধরনের গালাগালি তারা করলো, নামের বিকৃত কত ধরনের বিকৃতি করলো। যা মন চাইছে করছত, কর কর কর, আমার কিচ্ছু আসে যায় না। আমি তোরে কিছু কম না, তবে আল্লাহর কসম আমার নূর নবীর শানে আঘাত করে যদি একটা কথা বলো, তোরে যেখানে পাবো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলো? ওই ভদ্র মহোদয় আমি গুনাহগারের বিরুদ্ধে বলেছে কেমনে উঠবে কেমনে উঠবো। ভাই এটা শুধু আমার কথা না, এটা দলিল আছে। তুই আমার কাছে দলিল চা। আমি যেন একটা কথা কইছি, আমি যে একটা কথা বলছি, আমি আমার কাছে কথাটা দলিল চা, তাইলে সে না লিগাল রাস্তা হইতো। ঠিক নি বাবা? আমি একটা ওয়াজ করছি, এটা যদি আপনার মন মতো নয়, আপনি আমার কাছে দলিল চাইবেন। আপনি ওইটা না বুঝছেন না হইন না, আপনি হইলেন আদার ব্যাপারই গেছেন জাহাজের খবর লইতে। আপনি না বুঝছেন না হইন না, আন্দাজ একটা সমালোচনা করলেন। বাইরে শুন না, যা তুই কর, সমালোচনা কর, তুই এইটাই কর, তুই এইটাই কর। কইরা মরার হল তুই কিল খা, হাসনের মজার হল তুই কিল খা, আমার কিচ্ছু হইয়া যায় না। তবে আমি যে বলছি শুনে যান। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে মাযহারি প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় লেখছে, যারা আল্লাহর ওলি হয় তাদের শরীর এবং রূহ উভয় নিয়ে তারা তাদের মাজার শরীফে আল্লাহর কুদরতের ক্ষমতায় জিন্দা থাকে। সুবহানাল্লাহ। এখানে লিখতে লেখছেন ইন্নাল্লাহ তাআলা
ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় হয়, এই মানুষগুলার শরীরে রুহু দিলে মাজার শরীরে তারা রুহু নিয়ে বইয়া থাকে না। তারা আল্লাহর জমিনের যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায়, এমনকি জান্নাতেরও যে কোনো জায়গায় তারা রুহু এবং বডি সহকারে ভ্রমণ করার ক্ষমতা রাখে। জোরে কান্না সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিত লেখছে, ভাই তোমার যদি ইলম থাকে আর চোখ থাকে, তুমি একটু পড়া দেখো, অযথা সমালোচনা করো না, পড়া দেখো। এরপরে লিখতেছেন ওয়ায়ানসুরুনা আউলিয়াআহুম, আমরা কেন ওলি আল্লাহদের দরবারে যাই, কেন তাদেরকে তাজিম করি, তাকরিম করি, মহব্বত করি, কেন জানেননি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওলি আল্লাহদের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, ওই ওলি আল্লাহর ইন্তেকালের পরেও তাদের বন্ধুদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আরো লিখতেছেন, এরে জগৎবাসীরা শোন, এই ওলি আল্লাহদের পাওয়ার ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। এই ওয়ালিদের দুশমনী যারা করে, ওই দুশমনগুলা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনী করে, তাদের মাঝে এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দিয়া রাখে, এই ওলি আল্লাহরা ইচ্ছা করলে দুশমনদেরকে ধ্বংস করে দিতে পারে। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি তো ভাই বুঝলা না, ওলি আল্লাহ নিজের পার্সোনাল দুশমন ধ্বংস করার ক্ষমতা রাখে, আর তুমি নবীর দুশমন হয়ে হেন যাইবি, তোর একটা কিক দিব নেটওয়ার্কের বাইরে দিয়ে হালাইবি। ঠিক কি না বলেন? একটা কিক তুই নেটওয়ার্কের বাইরে, বুঝছ নি কিছু? তোরা বুঝ দিও না আল্লাহ। তারপরে দোয়া করি আল্লাহ তারপরে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। মুসলমানেরা অনেক দেরি হয়ে যাইতেছে, আল্লাহ শেষ করে দেই। কেমন তবরুক কি ঠান্ডা হয়ে যায়? তবরুক কি? তবরুক আছে বিরিয়ানি, বিরিয়ানি রে। আরে কেউ যদি ওয়াহাবি থাকো হাত তুললো, তোমার 2 ফোঁটলা দেব, 2 ফোঁটলা দেব। আসেনি ওয়াহাবি? নাই না, রাগ করেন না, 2 ফোঁটলা দেব। হেতে জানি আবারও আই এলিগা। এটা আমার নবীজির সুন্নাত। যুদ্ধের পর গনিমতের মাল নবীজি যখন বন্টন করতেন, যারা নতুন মুসলমান তাদেরকে বেশি করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ যারা ইসলামের প্রতি আন্তরিক হয়, উদ্বুদ্ধ হয়। তো কেউ যদি ওয়াহাবি থামাইয়া কই ওবেলা আমি আগে ওয়াহাবি আসলাম মনসুন নিয়েছি, মিলাদ ভরি আমার তবরুক দাও, তোমার ডবল দিব। এবার আমাদের মসজিদে ঢাকায় কমলাপুরে মিলাদুন নবীর অনুষ্ঠানে অনেকগুলি ওয়াহাবি আইছে। তা আমরা মুনাজাতের আগে দিয়ে আমি আবার আমার তো আবার অভ্যাস হলো, আমি চারিদিকে খেয়াল রাখি কারা কোনখানে কারা আছে। তো আমি আবার যারা তবরুক দেয় হ্যাঁ ডাক দিয়া কইলাম, বলে রে একটা কাম কর। জি হুজুর, এই যে দেখা যাইতেছে ওই যে হেরা, ওই যে হেরা, ওই যে তারা কি রে, ওই যে তারা দেখছত নেই? জি হুজুর। হ্যাঁ করে ডবল করে দিস। তো লয়ে গেছে ওরা দেওয়ানের লেগা, দেওয়ানের লেগা নিয়ে গেছে। পরে এখন ওরা কয় কি ব্যাপার? কয় হুজুরে কইছে তোম করে ডবল করে দিতাম, আর আগামী বছরের মিলাদুন নবীর দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। কারণ হাজার ডবল করে নিচে মিলাদ করছে, মুনাজাত করছে, দোয়া করছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ তাগরে হেদায়েত দান করেন, বলি আমিন। আমাদের এই অঞ্চলেও এমন আছে ওয়াহাবি থাকতে পারেন, ভাই শুধরে যান, ওয়াহাবি থেকে লাভ নাই। কারণ ওয়াহাবি বালানা সুন্নি হয়া থাকে, কয় না কা? ওয়াহাবি বালানা সুন্নি হয়া। ওরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি বালানা সুন্নি হয়া। আরে জোরে বলেন ওয়াহাবি বালানা। মুআজ্জাজ মুকাররম। তাইলে সময় অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে